প্রথমে চারপাশে 1 আঙুল পরিমাণ আমরা মার্জিন করে নিচ্ছি। এখন প্রথমে আমরা পুকুর বা নদী যেটাই থাক সেটার একটা লাইন দিয়ে নেব হালকাভাবে। আমি তোমাদের টিচারেরটা প্লাস আমি একটু মডিফাই করে দুটোটা মাঝামাঝি রেখে একটা আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? তোমাদের যেহেতু টিচার বলেছে যে যার ইচ্ছা মতো আঁকতে পারবে, তোমাদেরকে আমি যে ছবিগুলো পাঠিয়েছি সেগুলো থেকে দেখেও তোমরা আঁকতে পারো, বা যদি এটা আঁকতে ইচ্ছা হয় এটাও আঁকতে পারো, ঠিক আছে? তাহলে আমি শুরু করি। তোমাদের টিচার যে মানুষটা দিয়েছে একটু বড় করে, একটা মানুষই তো, ওই জন্য আমরা মাঝখান করে আঁকবো, বড় করে আঁকবো। আমি প্রথমে একটু হালকা করে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি, এরপর আমি কলম দিয়েও করবো। ও নিচের দিকে তাকিয়ে আছে, নাক দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু হালকা করে আগে ড্র করে নিই। গলাটা বেশি বড় হবে না, বেশি ছোট হবে না, মাঝামাঝি সাইজ। এরপর এই পাশ থেকে একটা হাত দিয়েছে, এই পাশ থেকে একটা হাত দিয়েছে। আচ্ছা, তোমরা চাইলে শুধু এক পাশে হাত দিয়েছে এভাবে রাখতে পারো। আর টিচার যে ছবিটা দিয়েছেন ওখানে একটা হাত ছিল কি, একটা হাত ছিল মাছ ধরার যে পোলোটা সেটা ধরে রেখেছে, আরেকটা পোলোর ভেতরে। তাহলে এই হাতটাকে আমাদের আরেকটু এই পাশে আনতে হবে। এই রেজাল্টটা ভালো, ফেভার ক্যাস্টেল ফেভার ক্যাসেল। আচ্ছা, এই কাঁধটা সোজা রেখে আমরা জাস্ট হাতটাকে আর একটু নিচে নামাই দিচ্ছি, এই হাতটাকে ঠিক করে দিচ্ছি, নাহলে ধরতে পারবে না। একটা জিনিস মনে রাখবা, মানুষের হাতের এই অংশ আর এই অংশটা প্রায় সমান, এটা আর এটা সমান। এটা দিয়ে ও ধরে আছে। এরপরে যখনই কবজি আঁকা শুরু করবো তখন জায়গাটা চিকন হয়ে তারপরে হাতের আঙ্গুলগুলো আঁকবো। এখানে এটার মধ্যে যেহেতু হাতটা যাবে, এই হাতটা পুরোটা দেখা যাবে না। এটা একটা ভালো বুদ্ধি হবে তোমাদের জন্য, যদি তোমরা টিচারের এই হাত ভেতরে ঢুকানো এটাটা যদি ফলো করো, তাহলে তোমাদের শুধু একটা হাত আঁকলেই হবে, আর একটা হাত আঁকতে হবে না। এই গলার অংশটা এখানে আমরা হাতটাকে নিয়ে আসবো, তার জন্য আমাদের হাতটাকে আরেকটু লম্বা করতে হবে। এই জিনিসটা এমন, সরি আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমি বারবার নাক টানছি, আওয়াজের জন্য দুঃখিত। আচ্ছা, এই হাতটাকে তাহলে আমাদের কী করতে হবে, আবার মুচি ঠিক করতে হবে, নাহলে হাতটা আসলে ঠিকঠাক হবে না। চোখটা আগে ঠিক করে ফেলি। চোখটাকে এভাবেই দিব যে ও নিচের দিকে তাকিয়েছে, একটু হাসি খুশি দিই, হাসি মাছ পেয়েছে হাসতেছে, নিচের দিকে তাকানো। এই জন্য চুলটা এভাবে ঘুরে আসছে, এতটুকু পর্যন্ত আসছে। এই কাঁধ, এই গলার একটু অংশ, এই হাতটাকে আমাদের আরও নিচে নামাতে হবে, তাহলে আমাদের এই পর্যন্ত আসতে পারবে। সরি, এই তাহলে আমাদের এইখানে হাতটাকে ধরে আছে সেটা বোঝাবে। আচ্ছা, ফিগারটা একটু বাঁকা হয়ে আছে, একটু বাঁকা করে আঁকি। আর এখানে লুঙ্গিটা ভাঁজ করার ছিল, তো আমি লুঙ্গিটা ভাঁজ থাকলে ভাঁজের মতো এভাবে দিতে পারো। আর যদি খোলা দিতে চাও সেক্ষেত্রে জাস্ট এরকম একটু দাগ দিলেই হবে। দাগ দিয়ে এই আমি খোলাই দিলাম, ভাঁজ দেওয়াটা, ভাঁজ দিলে আমার পা দিতে হবে, ঝামেলা। এখন আমি দূরের ঘরগুলো ড্র করব। সামনের ঘরটা একটু বড়, পেছনের ঘরটা ছোট। দেখো, একটা ইরেজারের সমান হবে, বেশি থেকে বেশি বলে, এর চেয়ে বড় আসলে প্রয়োজন নাই, কারণ আমাদের মাছ ধরার দৃষ্ট তো। আচ্ছা, এখানে কিন্তু হাতটাকে একটু আবছা আবছা দেখা যাচ্ছে, এরকম দিতে হবে যে ও মাছ ধরার চেষ্টা করছে। এখানে টিচারকে দিয়েছেন এরকম, ধরো মাছ ধরে পেয়েছে, হালকা হালকা করে। এখানে আবার এটার উপরে দাগ থাকবে, কিন্তু এটার মধ্যে কালার করার সময় আমাদের হাতের কালারটা দিয়ে দিতে হবে। দেখো, আমি কিন্তু আস্তে আস্তে ড্রয়িংটা মডিফাই করতে করতে আসছি, একবারে আঁকছি না। আচ্ছা, ঘরটা আগে শেষ করে তারপর আমি মানুষটাকে আরও মডিফাই করবো। ঘরের পাশে একটা খড়, তারপরে পেছনের ঘরটা আমরা আরেকটু ছোট দিব, তাহলে সামনে পেছনে এই জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা যাবে। এই পেছনের ঘরটা দিলাম, মানুষের মাথাটা এতে পর্যন্ত দিয়ে দিই। গাছ আছে একটা ঘরের পাশে, গাছটা আমরা তো গাছ পারবা, এখন গাছ আঁকতে আঁকতে সবাই এক্সপার্ট। এখানে গাছ আঁকার পরই এখানে দুটো হালকা করে দাগ দিয়ে, তারপর এই জিনিসটা বেশি বড় করবা না, তোমরা এই ভি এর মতো যে জায়গাটা ঢালপালাটা সেটা বেশি বড় করবে না। আর এখানে যদি ফাঁকে ফাঁকে একটু পেছনের ঢালপালা থাকে সেটা দিতে পারো। এরপর আমরা মার্জিন টেনে দেবো পাহাড়ের জন্য দুপাশে একবারে, যাতে দুটো লাইনে সোজা হয়, একসাথে একবারে করবো কাজটা, তাহলে আমাদের দুপাশে সমান সমান হবে, তাহলে উপর নিচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন পেন দিয়ে বর্ডার করি। তোমাদের টিচারের ড্রয়িংটা মাঝখান বরাবর মানুষটা দিয়েছে, প্লাস হচ্ছে লম্বালম্বি, মানে ভার্টিক্যালি, তো তাড়াতাড়ি পেজটা ভরে যাবে। তো তোমরা যেই মানুষটাই আঁকো না কেন, লম্বালম্বি আঁকবা, ভার্টিক্যালি আঁকবা, হরাইজন্টালি না। আমরা তো সাধারণত কীভাবে আঁকি, দৃশ্য পাথালে আঁকি, পাথালে না আঁকে এটাকে লম্বাতেই আঁকো। টিচারের ওই জিনিসটা ফলো করো, তাহলে টিচারও খুশি, তোমাদের জন্য ইজি।
আমি আর একটু ঠিক করে করে আসতেছি, দেখো আমার ড্রয়িংয়ের ভুলগুলো। বর্ডার করার সময় যেখানে যেখানে ঠিক করা প্রয়োজন সেই জায়গাগুলো আমরা ঠিক করে করে আসবো। কানটাকে দিই, ও যে একটু বাঁকা হয়ে আছে সেটাকে যতটুকু বোঝানো যায়। আর এখানে লুঙ্গির ভাঁজ হালকা দিব, বেশি দিব না, যাতে ও কি লুঙ্গিটাকে ভাঁজ করে রেখেছে নাকি লুঙ্গিটা খোলা সেটা বোঝা না যায়, মাঝামাঝি থাকলো আর কি। এটা হবে সামনের দিকে, এটা দেখাই যাবে। হাতটা হালকা হালকা করে এঁকে রাখবো। হাতে একটা মাছ ধরে আছে এরকম দিব, মাছ পেয়েছে জন্যই তো এত হাসি খুশি। 1 2 3 4 5, আরেকটা আঙুল ওই দিকে চলে গেল। আচ্ছা, এই হাতটাকে তাহলে আর একটু উপরে উঠাই দিই। হাতের কবজির অংশটাকে একটু চিকন করবে। এরপরে দিব হাতের আঙ্গুল। এই আঙ্গুলটা সবচেয়ে ছোট, দেখো আমি কিন্তু একবারে আঁকি নেই, প্রথমে পুরোটা করে পরে আঙ্গুলগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি। একবারে করতে গেলে হবে কি, পরে আঙ্গুলগুলো মিলাতে আমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এটা শেষ করি। এখানে আরেকটা মাছও দিয়ে দিই হালকা করে। এটার উপরে আবার আমাদের দাগ দাগ থাকবে। আমার এখানে একটা দাগ পড়ে গেছে, অসুবিধা নেই, কালারের জন্য বোঝা যাবে না, মাছ লাফালাফি করছে। এখানের উপরে দাগ দাগ হবে, ওটা আমরা বর্ডার করার সময় একবারে দিয়ে দেবো। এখন আমি পুকুর পাড়টা এঁকে ফেলি। আচ্ছা, পুকুর বা নদী যেটাই হোক হালকা করে দিচ্ছি। আর এখানে ঘাস দিবে, ঘাসের ছায়া পড়বে। আর পাড়ের একটা চিকন লাইন দিয়েছি, সেটা দিতে পারো, বা সরাসরি তোমরা কালার দিয়েও দিতে পারো, ব্রাউন কালার দিয়ে একটা চিকন লাইন দিয়ে দিলে হবে। তারপরে পাহাড়ের দাগটা আমি শুধু স্কেল দিয়ে রেখেছিলাম, তোমরা শুধু স্কেল দিয়ে পেন্সিল দিয়ে টেনে রাখবে, এটা ডিরেক্ট করে ফেলবে, আর পেন্সিল দিয়ে আঁকার দরকার নেই। তোমরা তো অবশ্যই কলম দিয়ে বর্ডার করো না, আমার গলা বসে যাচ্ছে। এরপর খড়ের নিচে দিকটা একটু ঢেউ ঢেউ করে দিলাম, খড়ের নিচে একটু ঘাস দিয়ে দিলাম, এখানে একটু খড়ের দাগ দিয়ে দিলাম, এখানে একটা নারকেলের মতো দিয়ে দিলাম। এখানে হালকা, এখানে দাগ, এখানে কোনো লাইনটা দিবে না, এখানে জাস্ট পেন্সিল দিয়ে যে হালকা লাইন সেটাই আছে। তোমরা যদি পেন্সিল দিয়ে যখন আঁকবে একদম হালকা করে আঁকবে, আর এখানে আসলে কোনো সমান লাইন হয় না, খড় তো। এরপর এখানে দরজা দিয়েছে, দরজা দিয়ে দিলাম। এখানে একটা জানলা দিয়ে দিই ছোট। আচ্ছা, এই লাইনটাকে দিই। এবার এখানে এরকম দাগ দিই। এই পাশেও আরেকটা ঘরের। আচ্ছা, আমরা এখন তো যেহেতু আমি এক্সট্রা লাইনগুলো মুছে ফেলি, স্টার্টিং লাইন। এই লেদারটা ভালো, খুবই মাশাআল্লাহ সুন্দর করে মোছা যায়, সফট আছে। এরপর গাছের নিচে ঘাস, এই দাগগুলো আগে দিয়ে দিবে। গাছটা ভি এর মতো অংশটা বেশি বড় করবে না, গাছটা এভাবে এঁকে ছোট ছোট দাগ দিয়ে তারপরে গাছের উপরের অংশ এটা হালকা করে দিতে পারো, একদম গাঢ় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা জানি কি গাছের ফাঁকে ফাঁকে আকাশ দেখা যায়, পাতার ফাঁকে এরকম আকাশ দেখা যায়, আমরা শিখেছি। এখানে ফুল গাছ দিলে ফুল গাছ দিতে পারো, যেহেতু এটা একদম সহজ একটা দৃশ্য। ঠিক আছে, দোয়া করবে সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।